হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কনী টিউটোরিয়াল। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং আছে, যেটাও টেস্ট পেপার থেকেই নেওয়া। তোমরা অনেকেই টেস্ট পেপার সলভ করতে গিয়ে এই টপিকটা খুঁজে পাবে। চলো আগে টপিকটা দেখে নিই। লেখা আছে, দেখো পেজের একেবারে ওপরে আমি কোয়েশ্চেনটা লিখে রেখেছি। রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো অন দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা রয়েছে ইন টুডেজ লাইফ, এখনকার জীবনে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের কিছু হিন্টস দেওয়া রয়েছে সেগুলোকে ব্যবহার করতে বলছে। যেমন হিন্টস কি দেওয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে, দেখো ইন্ট্রোডাকশন লিখতে হবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া জিনিসটা কি সেই সম্পর্কে দু এক লাইন লিখলেই হবে। তারপর হোয়াট আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলো সম্পর্কে দু এক লাইন লেখো। তারপর অ্যাক্সেসিবিলিটি, কিভাবে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। এছাড়া দেয়ার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, সেগুলো সুবিধে অসুবিধে কী কী আছে। আর শেষে তো কনক্লুশন, তোমার মতামতটা তুমি রাখবে দু এক লাইনের মধ্য দিয়ে। এইভাবে আমরা 100 ওয়ার্ডের মধ্যে চেষ্টা করব প্যারাগ্রাফটা শেষ করার। যদি মনে হয় প্যারাগ্রাফটা বেশি বড় হয়ে যাচ্ছে, তোমরা নিজেদের সুবিধে মতো বা যে লাইনগুলো মনে রাখতে পারবে বলে মনে হবে সেগুলো রাখবে, বাকিগুলো কিছু কিছু বাদ দিয়ে দিতেও পারো। চলো কিভাবে লিখে রেখেছি সেটা আগে দেখে নাও। প্রথমে একটা টাইটেল দেবে, সেটা হচ্ছে দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া ইন টুডেজ লাইফ। সবচেয়ে সহজ, এটা কোয়েশ্চেনের মধ্যে থেকেই আমরা লাইনটা খুঁজে বের করতে পারবো, আর সেটা লিখে দিয়ে নিচে আন্ডারলাইন করে দেবো। হলো, এখনকার জীবনে সোশ্যাল মিডিয়ার কি ভূমিকা রয়েছে। প্রথমে আমি লিখেছি উই আর ইন দ্য 21st সেঞ্চুরি, আমরা এখন 21st সেঞ্চুরিতে আছি। দ্যাট মিনস, যার মানে হলো উই আর ইন মডার্ন টাইম, আমরা আছি একদম আধুনিক সময়ে। অ্যান্ড ইন দিস টাইম, এবং এই সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়া ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া হচ্ছে সবথেকে বেশি ব্যাপক বা বিস্তৃত অঞ্চল জুড়ে, সারা বিশ্ব জুড়ে বলা যায় ব্যবহার হচ্ছে বা ব্যবহৃত হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম বাই অল এজ গ্রুপস, সমস্ত ধরনের বয়সের মানুষদের দ্বারা, ফর কমিউনিকেশন কথাবার্তা, সংযোগ, যোগাযোগের মাধ্যম হিসেবে। এছাড়া মার্কেটিংয়ের জন্য, শেয়ারিং দেয়ার ওন আইডিয়াস, মানুষ নিজের নিজের আইডিয়াগুলোকে শেয়ার করছে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে। তাছাড়া বলা আছে অ্যান্ড ট্যালেন্টস, এবং নিজেদের প্রতিভাগুলো উইথ ওয়ান অ্যানাদার, একে অন্যের সাথে। সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমরা অন্যদের সাথেও নিজেদের আইডিয়া, নিজেদের ট্যালেন্টগুলোকে আমরা শেয়ার করতে পারি। এডুকেশনাল ইনস্টিটিউশনস, যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, আর অলসো তারাও ইউজিং দিস প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছে অ্যাজ আ ডিভাইস, একটা ডিভাইস হিসেবে ফর অনলাইন এডুকেশন, অনলাইন শিক্ষার একটা ডিভাইস হিসেবে এটাকে ব্যবহার করছে। বাট সোশ্যাল মিডিয়া হ্যাজ ইটস নেগেটিভ ইনফ্লুয়েন্স অন ইউথ, কিন্তু সোশ্যাল মিডিয়ার আছে একটা নেগেটিভ প্রভাব ইউথদের ওপর, ইয়াং জেনারেশন বা যত তরুণ তরুণী রয়েছে তাদের ওপর। কারণ দে ক্যান নট কন্ট্রোল দেমসেলভস, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। হোয়াইল, যখন ইউজিং সোশ্যাল মিডিয়া, তারা সোশ্যাল মিডিয়া ইউজ করছে টু মাচ, প্রচুর পরিমাণে। তারপর তো ফুল স্টপ আছে। নেক্সট বলছে ইয়াং পিপল, স্পেশালি স্টুডেন্টস, ইয়াং লোকেরা বা ইয়াং পিপলরা, স্পেশালি বিশেষ করে স্টুডেন্টরা, আর অ্যাডিক্টেড টু ইট, অ্যাডিক্টেড তাদের একটা আসক্তি হয়ে গেছে, অ্যাডিকশন তৈরি হয়ে গেছে। টু ইট এটার প্রতি। অ্যাজ অল দ্য টাইম, যেহেতু সমস্ত সময়ই দে আর বিজি, তারা সবসময় ব্যস্ত থাকে। ইন পোস্টিং দেয়ার ফটোজ, তাদের ফটোগুলোকে পোস্ট করতে, অ্যান্ড ভিডিওস, এবং ভিডিও পোস্ট করতে। অ্যান্ড হাউ পিপল রিয়াক্ট, এবং লোকেরা কিভাবে রিয়াক্ট করছে, দ্যাট রিয়েলি ম্যাটার্স ফর দেম, সেটা তাদের জন্য খুবই ম্যাটার করে। কেউ যদি ম্যাটার্স ফর দেম না লিখে ম্যাটার্স টু দেম লেখে, সেটাও ভুল হবে না। আচ্ছা, এবার লেখা আছে বাট ডিউ টু টু মাচ, অথবা লিখবে সো মাচ, যে কোনো একটা, হয় লিখবে টু মাচ, না হলে লিখবে সো মাচ, ওই জন্য মাঝখানে অবলিক দেওয়া আছে। তাহলে টু মাচ ইউজ অফ সোশ্যাল মিডিয়া অথবা সো মাচ ইউজ অফ সোশ্যাল মিডিয়া, এত বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য, ডিউ টু কারণে, পিপল আর নট গোয়িং আউট, লোকেরা বাইরে বেরোচ্ছে না, টু হ্যাং আউট একটু ঘুরবে ফিরবে, আড্ডা মারবে, উইথ দেয়ার লাভড ওয়ান্স, তাদের প্রিয় মানুষদের সাথে বা প্রিয়জনের সাথে, সেসব কিন্তু আজকাল অনেকটা বন্ধ হয়ে গেছে। উই আর লুজিং ফিলিংস, আমরা হারিয়ে ফেলছি আমাদের অনুভূতিগুলোকে। টু মিট মানুষের সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে, ফেস টু ফেস, সামনাসামনি, উইথ আদার্স, অন্যদের সাথে। বাট কিন্তু ইট হ্যাজ গিভেন আ গ্রেট চান্স, এটা দিয়েছে, এটা সোশ্যাল মিডিয়া দিয়েছে আমাদেরকে একটা বড় সুযোগ, টু শেয়ার শেয়ার করে নিতে, অল টাইপস অফ অনলাইন স্টাডি মেটেরিয়ালস, অনলাইনে যে সমস্ত পড়াশোনার মেটেরিয়ালস পাওয়া যায় সেগুলো শেয়ার করার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম বলা যায়। বাই টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস, টিচাররাও শেয়ার করছেন এবং তার সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ একই রকম বা একইভাবে স্টুডেন্টরাও শেয়ার করছে।
এভরিওয়ান শুড রিমেম্বার দ্যাট, প্রত্যেকেরই মনে রাখা উচিত যে সোশ্যাল মিডিয়া অর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে প্রত্যেকেরই এটা মনে রাখা উচিত যে সোশ্যাল মিডিয়া বলো বা সায়েন্স বলো বা টেকনোলজি, এখনকার প্রযুক্তিবিদ্যাই বলো, আর নট ব্যাড অ্যাট অল, এগুলো মোটেও বাজে জিনিস নয়। বাট কিন্তু ইট টোটালি ডিপেন্ডস, এটা পুরোপুরিভাবে নির্ভর করে অন দ্য ইউজার্স, মানে যে ব্যবহার করবে সেই ব্যবহারকারীর ওপর। হাউ দ্য ইউজার ইজ ইউজিং ইট, কিভাবে ইউজার মানে যে ব্যবহার করবে সে ব্যবহার করছে এই মাধ্যমটাকে, সেটাই হচ্ছে ম্যাটার করে। আর এটা টোটালি ডিপেন্ড করে সেই ইউজারের ওপর যে সে কিভাবে সেটাকে ইউজ করছে, ভালো কাজে ইউজ করছে নাকি টাইম পাস করছে, টাইম ওয়েস্ট করছে, সবটাই নির্ভর করছে ইউজারের ওপর। সংক্ষিপ্ত আকারে এইভাবেই শেষ করে দিয়েছি, চাইলে আরও বড় করে লেখা যাবে, আরও অনেক ইনফরমেশান অনেক পয়েন্টস তুলে ধরা যায়। তবে সামনে যেহেতু পরীক্ষা এগিয়ে এসছে, আপাতত এটুকুই তৈরি করো। পারলে এর মধ্যে থেকে যেগুলো বেশি কঠিন বলে মনে হবে সেগুলো একটু কেটে ছেটে বাদও দিতে পারো, না হলে এইভাবেই তৈরি করো। 2 লাইন করে পড়ো। স্পেলিংগুলো, যে সমস্ত স্পেলিংগুলো তোমার মনে হচ্ছে যে তোমার কাছে নতুন, সেগুলো বারবার স্পেলিংগুলো পড়ার পর না দেখে লেখার চেষ্টা করো। 2 লাইন করে পড়ার পর না দেখে 2 লাইন লেখো, তারপর আবার নতুন 2 লাইন তৈরি করো। এইভাবে চটপট করে এই টপিকগুলো রেডি করে ফেলো। সামনে পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবারও ইম্পর্টেন্ট টপিক নিয়ে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।